চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় চলাচল করলেই চোখে পড়বে ব্যতিক্রমধর্মী এক দৃশ্য। দেওয়ালে দেওয়ালে লেখা কোরআন ও হাদিসের হৃদয়স্পর্শী নানান বাণী। উমেন্স কলেজের মোড় থেকে শুরু করে পুরো নাসিরাবাদ এলাকা পর্যন্ত প্রতিটি দেওয়ালে দেওয়ালে এসব ইসলামী বাণী সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করছে। কোথাও লেখা রয়েছে মহান আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে হলে ইসলামী জীবন বিধান অনুযায়ী জীবন পরিচালনা করতে হবে। আবার কোথাও লেখা রয়েছে সুদ থেকে দূরে থাকুন, ঘুষ থেকে দূরে থাকুন। অন্যত্র দেখা যায় শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার মজুরি পরিশোধ করুন। এমন মানবিক ও ইসলামী মূল্যবোধে ভরপুর দিক নির্দেশনা। এসব সুন্দর ও তাৎপর্যপূর্ণ লেখাগুলো সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এলাকাবাসীরা বলছেন, এ ধরনের কোরআন ও হাদিসের বাণী মানুষের মনে মনুষ্যত্ব জাগ্রত করছে এবং ইসলামী জীবন ব্যবস্থার প্রতি আগ্রহ তৈরি করছে। অনেকেই মনে করছেন, এভাবে ইসলামী দিক নির্দেশনাগুলো চোখের সামনে থাকলে মানুষ নিজ থেকেই সঠিক পথে উৎসাহিত হবে। না, এখানে সুন্দর কোরআনের বাণী, বিভিন্ন হাদিসের কথা উল্লেখ করছে। যারা ইসলাম ধর্ম পালন করে অথবা মুসলিম, তাদের বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য শিক্ষার অনেক কিছু আছে। মানে এগুলো এই সমস্ত দেখলে মানুষের মনের মধ্যে একটা মানে ইসলাম বোধ অথবা জাগ্রত অথবা মানে মূল্যবোধ সৃষ্টি হয়, যাতে ইসলামের প্রতি মানুষের একটু এইগুলো হাদিসগুলো পড়লে অন্তরটা একটু মানে নরম হয়ে যায় অথবা হয়ে যায়। এগুলো আসলে দরকার আছে। এটা তো ইসলামের দিক দিয়ে মানুষের দিক দিয়ে কল্যাণের জন্য করছে, দুনো জাহানের জন্য কল্যাণকর। এটা দেওয়ার জন্য মানুষের উপকার হচ্ছে। কেউ যদি না জানি থাকে, পড়ার সাথে সাথে বুঝতে পারবে দেখি মানুষকে সেবা করা, মানুষকে সহায়তা করা হতো যে ইসলামের দিক দিয়ে লাভবান। অনেক সময় দেখা যায় শহরের বিভিন্ন জায়গায় অপরিকল্পিত পোস্টার লাগিয়ে দেওয়াল নষ্ট করা হয়, যা নগরীর সৌন্দর্য বিনষ্ট করে। সেখানে নাসিরাবাদ এলাকায় পরিকল্পিতভাবে ও রুচিশীল ভঙ্গিতে দেওয়ালে দেওয়ালে ইসলামের বাণী লেখা যেন চট্টগ্রাম শহরের সৌন্দর্য আরো বহুমাত্রায় বাড়িয়ে দেয়। মধ্যে যে এগুলা শুধু নাসিরাবাদ এরিয়াতে আছে, এই যে দোয়াকাল আমরা যে খুতবা পড়ি শুক্রবারে, এই খুতবা যতক্ষণ শুনি ততক্ষণ বের হলে নেই। যেমন করোনার টাইমে মানুষ খুব সিম্পিতি দেখে, করোনা শেষ সব শেষ, ঠিক তদ্রুপ ইসলামের জন্য যে ইয়েগুলো বাণীগুলো তারা এখানে সংযুক্ত করছে। এটা আমাদের জন্য অনেক উপকার আসবে, যে আমরা চলার পথে যে এগুলো পড়তেছি, এই যে ইমামে বলি গেল তার বিকল্প হিসেবে যে এটা আমরা চোখে পড়তেছে, ওইটা আমাদের ধর্মের জন্য অনেক মানে ভালো। ইসলামের পথে সবাই আসুক, সবাই চলুক, আমরা এটাই চাই। সাধারণ মানুষের অভিমত, কোরআন ও হাদিসের বাণীগুলো শুধু পড়লেই হবে না, সেগুলোকে হৃদয় ধারণ করে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। মনুষ্যত্ব রক্ষায় ও সমাজকে সুন্দর করতে এর কোনো বিকল্প নেই বলে তারা মনে করেন। অনেকেই আক্ষেপ করে বলেন, মানুষ যদি সত্যিকার অর্থে ইসলামের পথে চলত, তবে দেশ ও সমাজ আরো সুন্দর হতো। আমাদের মতন যারা স্পেশালি আমাদের মতন যারা ছেলেরা আছে, তারা কিন্তু ইসলাম সম্পর্কে একটু জ্ঞানটা একটু কম। তো এইগুলা পড়ার কারণে আমরা জ্ঞানটা একটু অর্জন করতে পারতেছি। কীভাবে সুন্দর সুন্দর হাদিস লাগানো হয়েছে, কীভাবে মা বাবাদের সাথে কথা বলতে হবে, কীভাবে গুরুজনদের সাথে কথা বলতে হবে, এগুলা যদি পুরো বাংলাদেশে যদি আসলে লাগানো হয়, কোনো পোস্টারের মাধ্যমে ছাড়া এরকম ব্যানারের মাধ্যমে যদি লাগানো হয়, তাহলে কিন্তু বাংলাদেশকে একটা অন্য একটা পর্যায়ে নিয়ে যাওয়া হবে, সবাই ভালো হবে। চট্টগ্রামে যদি পোস্টার না লাগে, যদি এরকম ইসলামিক যদি লাগানো হয়, তাহলে ইসলামের একটা জাগরণ তৈরি হবে। ইসলামিক যে বিষয়গুলো লেখছে খুব সুন্দর লেখছে। এটা তো ইসলামিক প্রত্যেকটা হাদিস, কোরআন, আয়াত সব কিছু এখানে কি লিপিবদ্ধ আছে। অবশ্যই এগুলো তো আমাদের মেনে নেওয়া দরকার। ঘুষ, সুদখোর, এগুলো তো আমাদের থেকে বাঁচা দরকার। যিনি এই মহৎ উদ্যোগটি নিয়েছেন তার নাম কেউ জানেন না, তবে এলাকাবাসী জানাচ্ছেন, অজ্ঞাত এই ব্যক্তির জন্য তারা মন থেকে দোয়া করছেন এবং আন্তরিক ভালোবাসা প্রকাশ করছেন। সমাজে এমন কিছু মানুষের নিঃস্বার্থ উদ্যোগই সমাজকে সুন্দর ও আলোকিত করে, এমন প্রত্যাশাই করছেন সাধারণ মানুষ। চট্টগ্রামের নাসিরাবাদ এলাকায় রাস্তার দুধারে দেওয়ালে দেওয়ালে লেখা আছে কোরআন এবং হাদিসের বাণী। আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছি, তারা বলছেন ইসলামী মূল্যবোধের সৃষ্টিতে এই হাদিসের বাণীগুলো সাধারণ মানুষের জন্য খুব বেশি উপকারী।
সাধারণ মানুষ মনে করছেন পোস্টার না লাগিয়ে পুরো চট্টগ্রামে যদি এরকম ইসলাম এবং হাদিসের বাণী লাগানো যায় তাহলে মানুষের মধ্যে ইসলামী মূল্যবোধ সৃষ্টি হবে। চট্টগ্রামের পূর্ব নাসিরাবাদ থেকে মোহাম্মদ রবিল হোসেন, 24 টিভি।